আইএলটিএসের কিছু কমন মিস্টেক নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি। যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন বা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন তারা অনেকেই একটা কমন বিষয় থাকে যে বিশেষ করে রিডিং রাইটিং এবং লিসনিংয়ে মানে ভালো লেখার পরও অথবা ভালো অ্যান্সার দেওয়ার পরও অনেক সময় আমরা ভালো ফলাফল করতে পারি না। কেন এটা হয়ে থাকে? সাধারণত যেটা হয় 2-3টা কারণ হয় এটার পেছনে, যে আপনি সঠিক উত্তর দেওয়ার পরও আপনি ভালো মার্ক পেলেন না। প্রথম যে কারণটি সেটা হচ্ছে যে স্পেলিং মিস্টেক, তার মানে আপনার বানান ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। এই কারণে বানান ভুলের কারণে আমাদের দেশের শিক্ষার্থীরা বিশেষ করে যারা অনেকদিন যাবত মানে ইংরেজি পড়ছেন না বা ইংরেজির সাথে অভ্যস্ত না, তারা যখন হঠাৎ করে আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করেন তখন কিন্তু ইংরেজিতে বানান ভুলের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সবারই মোটামুটি হয়। তো সেই বানান ভুলের সমস্যাগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের কী প্রয়োজন হয় সেটা হচ্ছে বানান সম্পর্কে একটু সচেতন হতে হয়। আর বানান সম্পর্কে সচেতন হওয়ার জন্য আপনাকে রিডিং পড়তে হবে। রিডিং যত বেশি করে পড়বেন প্লাস স্পেসিফিক যে বানানগুলো আছে সেই বানানগুলো বা যে শব্দগুলো আপনার কাছে বেশি জটিল বা কঠিন মনে হয় সেই শব্দগুলো যদি আপনি একটু ইনস্ট্যান্ট লিখে ফেলেন তাহলে হয়তো আপনার ভুলটা অনেক কম হবে। তার মানে প্রথম যে ভুলটা হয়, প্রথম যে কমন মিস্টেকটা আইএলটিএসের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে বানান ভুল হয়। বানান ভুলের কারণে আমাদের দেশের শিক্ষার্থীরা মার্ক কিন্তু কম পায়। দ্বিতীয় যে ভুলটা হয় সেটা হচ্ছে যে আমাদের ভার্বের কিছু ফরমেশন আছে, লাইক ভার্বের সাথে আমার কখনো এস বা ইএস যুক্ত করতে হয়, কখনো আইইএস যুক্ত করতে হয়, মানে পেছনে সাফিক্স যুক্ত করতে হয়, কখনো আইএনজি যুক্ত করতে হয়, ইডি বা এনটি বা টি এই ধরনের কিছু জিনিস যুক্ত করতে হয়। এটার কারণে কিন্তু আমাদের অনেক সময় কী হয়ে যায়, আমার সাধারণত মানে আইএলটিএসে আমাদের কমন মিস্টেকগুলো হয়। অর্থাৎ আমরা যখন লিখি তখন লেখার সময় এই যে ভার্বের সঠিক কোন ফর্মটা আমার ব্যবহার করা উচিত, হয়তো আমি প্যাসেজে পেয়েছি বা অডিওতে পেয়েছি হচ্ছে পাস্ট ফর্মে বলেছে, লিখতে হবে এখানে প্রেজেন্ট ফর্মে, অথবা অডিওতে পাস্ট ফর্মে লিখেছে বলা হয়েছে, প্রেজেন্ট ফর্মে বলা হয়েছে, লিখতে হবে আমাকে পাস্ট ফর্মে। তখন কিন্তু আমরা ওই লেখার সময় যে ফর্মের যে পরিবর্তনটা, ভার্বের যে ফর্মের পরিবর্তন অ্যাকর্ডিং টু টেন্স, সেটা কিন্তু আমরা অনেক সময় করতে পারি না, আর করতে গেলেও কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি। যার কারণে এইটাও একটা কমন মিস্টেক যেটা আমাদের আইএলটিএস যারা পরীক্ষার্থী তাদের হয়ে থাকে। তৃতীয় যে কমন মিস্টেকটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন, মানে আমাদেরকে অনেক সময় ভার্বটাকে নাউন বানিয়ে লিখতে হতে পারে, নাউনটাকে ভার্ব বানিয়ে লিখতে হতে পারে, অথবা নাউনটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে বা অ্যাডভার্ব বানিয়ে লিখতে হতে পারে। অর্থাৎ আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেই কোশ্চেনে আমাদের কি হয়, আমরা দেখি যে সেখানে যে অ্যান্সারটা থাকে সেই অ্যান্সারটা আমাদেরকে হয়তো বা হুবহু ওই রিডিংয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা হয়তো আমরা বসাতে পারলাম না, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা যে ওয়ার্ডটা রিডিংয়ে আছে সেটার ফ্রেজটা, অর্থাৎ সেটার দিয়ে একটা ফ্রেজ বানিয়ে বসাতে হচ্ছে, অথবা রিডিংয়ে ফ্রেজ দেওয়া আছে সেটাকে আমরা ওয়ার্ড বানিয়ে বসাতে হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে আমাকে সিনোনিমস বসাতে হচ্ছে। এই বেশ কিছু কারণে আমাদের কিন্তু এই ভুলগুলো হয়ে থাকে। তাই যারা দীর্ঘ সময় নিয়ে আইএলটিএস প্রিপারেশন নেবেন, যারা একটু সময় নিয়ে আইএলটিএসে ভালো কিছু করতে যাচ্ছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তারা প্রয়োজন হলে প্রথম দিকে যেমন বানানের জন্য আপনি কিছু নিজে কিছু বানানের দিকে একটু সচেতন থাকা, বানানের ব্যাপারে একটু খেয়াল রাখা এবং বানানগুলোকে সঠিক করে লেখার চেষ্টা করা। হ্যাঁ, আমরা লিখি ঠিক আছে, কিন্তু আমাদের নজরটা বানানের দিকে থাকে না, আমরা আমাদের মতো করে লিখে যাই, তখন কিন্তু অনেক ভুল বের হয়। সেই ভুলগুলোকে সঠিকভাবে করা, ক্যাপিটাল লেটার ব্যবহারগুলোকে সঠিকভাবে করা, হ্যাঁ মানে পাংচুয়েশন যে মিস্টেকগুলো আছে সেগুলোকে সঠিক করা, তার মানে স্পেলিং, পাংচুয়েশন এই জিনিসগুলোকে সঠিকভাবে শেখা। এরপরে হচ্ছে যে আপনার কিছু গ্রামাটিক্যাল টার্ম যেমন ভার্বের ফর্মেটগুলো বা ভার্বের ফর্মগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে সেগুলোকে শেখা। ওয়ার্ডের ফর্মেটগুলো পরিবর্তন হওয়া, মানে নাউন থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যখন করা হয়, হ্যাঁ তখন সেখানে কী পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো করা। এই 2-3টা জিনিস যদি আপনারা মোটামুটি যদি একটু ঠিক করে আসতে পারেন, আমার মনে হয় যে আপনার বানান ভুলের যে ব্যাপারটা, তারপরে গ্রামারের যে মিস্টেকগুলো সেগুলো অনেকটাই ঠিক হয়ে আসবে। আর ঠিক হয়ে আসলে অ্যাটলিস্ট আর যাই হোক, ধরেন আপনার 40টা কোশ্চেনের ভিতরে আপনি 30টা কোশ্চেন আপনি শিওর আপনি কারেক্ট দিয়েছেন, কিন্তু বানান ভুল বা এই গ্রামার ভুলের কারণে আপনার 30টা থেকে 25টা হতে পারে। তো এগুলো যদি আপনি মানে ঠিকঠাকভাবে যদি আপনি শুরু থেকেই যদি আপনি ঠিক করে আসতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার মার্ক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। আপনি হয়তো 30টা অ্যান্সার করেছেন, 30টাই হয়তো আপনার মানে বা 30টা সঠিক অ্যান্সার আপনার কনফিডেন্সের সাথে আপনি করেছেন, ওই 30টাই আপনার মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। তাই যারা আসলে এত কষ্ট করে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কমন কিছু মিস্টেক এগুলোর দিকে খেয়াল রাখবেন। তারপরেও আইএলটিএসের কিছু কমন মিস্টেক নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও মেক করার চেষ্টা করব ফিউচারে, যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ডিয়ার ভিউয়ার্স, খুব শর্ট একটা ভিডিও, আমি চেষ্টা করেছি যে এই বানান মানে শুধু বানান না,
বানান সহ গ্রামারের যে ভুলগুলো আপনাদের হয়ে থাকে সেগুলো নিয়ে আপনাদের জন্য কিছু গাইডলাইন দেওয়ার জন্য। তো এগুলো আমি ধরিয়ে দিয়েছি, বাট এগুলো যদি শেখানোর ব্যাপার থাকে আমার পক্ষ থেকে তবে সেটা গ্র্যাজুয়ালি হবে। আর যেহেতু আমি বলে দিয়েছি তাই আপনারা আপনাদের মতো করে এগুলো একটু খেয়াল করে এবং যদি কারো এই বিষয়ে দুর্বলতা থাকে তাহলে সেগুলোকে রিকভার করে তারপরে আপনার সামনের দিকে আগান, তাতে আইএলটিএস একটা ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা থাকবে। মাথা রাখবেন যে 5.5 6 পাওয়া কারোই এত যুদ্ধের বিষয় না, কিন্তু 6.5 7 পাওয়াটা কিন্তু আসলে যুদ্ধের বিষয়। সেখানে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলোকে কাউন্ট করা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।